কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআনওয়ালা কুরআনের আমলদার হাফেজ আলেম হলরে আল্লাহ বলে ডাইর হইদ ও কুরআনের হাফেজ ও কুরআনের আলেম দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করে কোরআন অর্জন করি গো কোরআনের শিক্ষা অর্জন করি গো এই কোরআন এবার ওর আমল করতে অনেক কষ্ট করি গো আজিয়া কিয়ামতের ময়দানত আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম আমি আল্লাহ তোমারে নির্দেশ দিলাম তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত করো যারার উপর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এলে 10 জন মানুষরে কোরআনওয়ালা হাফেজ আলেমর সুপারিশে আল্লাহ 10 জন জাহান্নামী মানুষরে জান্নাতুল ফেরদৌস দান করিব সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे के ताज दुरख्शां 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। क्या खूब है कुरान के फैजान की बाती आए मोमिन करते रहो कुरान की बाती आए मोमिन करते रहो कुरान की बाती। कियामतेर मयदानत এই কোরআনওয়ালা হাফেজ আলেম শর্ত ইদা আমলদার ওয়া ভরিব মুখলিস ওয়া ভরিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সুপারিশে 10 জন তারার পরিবার পরিজনত যারার ওর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এল্লা 10 জন মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিব সুবহানাল্লাহ। চলিবে কি সুন্দর ব্যবসা সব নিজে হইলেও লাভ ফরগে দি তারার মা বাপ বনিলেও লাভ ফরগে দি তারার আত্মীয় স্বজন বনিলেও লাভ শুধু তা নয় ফরগে দি তারার সহযোগী বনিলেও লাভ নিজও ন ভরে ফুয়াশারও ফরাজ ন ভরে ঘনিষ্ঠ রক্তর সম্পর্কীয় আত্মীয়র মধ্যেও ফরাজ ন ভরে কিন্তু ফরদ দি তারা আয় আয় মাঝে মধ্যে খবর লইয়ে আয়ের কারিশা হুজুরতুন ফুসাল লইয়ে হুজুর বোর্ডিং এর মধ্যে খজনা খানা খায় একবেলা চল হদুন লাগে তরহারি হদিন লাগে আতুন খেতি হলার মধ্যে তরহারি ফুরাইয়া আই মাদ্রাসার কোরআন ফুরাইয়া ছাত্র হলরে দিয়ে তরহারি দিয়ে রে মেহমানদারি করি গিয়ম আই এই সপ্তাহ চল্লুন কিনে দিয়ম এই মাসের বেতন নুন দিয়ম মাসে মাসে গোসলের বস্তা দিয়ম এভাবে গরি ফুরগে দি তারারে যারা সহযোগিতা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানোর উসিলাই ওইফারে ময়দানে মাহশরত ওই সহযোগিতা গরুন্যারও জান্নাত দান করিব সুবহানাল্লাহ। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভা ২ নং ওয়ার্ড সডারকুল ইমামবাড়ি হামিউস সুন্নাহ মাদ্রাসা হেফজাখানা ও এতিমখানার সালানা জলসা বার্ষিক সভা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি, রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি, কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি দিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আল জামিআতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য মুহতামিম উস্তাজুল আসাতিজা পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আবু তাহের কাসেমি নদভী সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া হযরতের গুরুত্বপূর্ণ বয়ানই এবং সামনেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুস্তাফা নূরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে যা বয়ান আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদতুন মুখতসর সংক্ষিপ্ত আয়াত শরীফ আমরার সামনে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ ইমানদারলরে ক্ষতিবিহীন গুনারিবিহীন লস সারা শুধু লাভেই লাভ এলাকান ব্যবসা শিখেই আল্লাহ আর যে প্রচলিত ব্যবসা আছে লাভ গুনারি দুনিয়ান মানি লইরে লামা ভরে 1000 লাভর আশা করলেও নইব মাঝে মাঝে গুনারে যাই আবার 1000 গুনারে দিয়ে তালিবার ব্যবসা গেলা করিব
ব্যবসা মানে লাভ গুনার দুনিয়ান তাহে, কিন্তু আল্লাহ ইমানদারলরে যে ব্যবসার হতা হর এই ব্যবসা ইবাদ মধ্যে ইমানদারল্লাই শুধু লাভেই লাভ, কোন প্রকারের ক্ষতি গুনারই নাই। হদ ব্যবসায়ী বেহানা বালা গুনারই না তাই। এবার কি ব্যবসা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিন জিনিসের ব্যবসার হতা হল। এক নম্বর কোরআন তেলাওয়াতের ব্যবসা, দুই নম্বর নামাজের ব্যবসা, তিন নম্বর আল্লাহর রাস্তার প্রকাশ্য অথবা গোপনে দান গ্রহণের ব্যবসা। এই তিন প্রকারের ব্যবসায় এমন ব্যবসা যে ব্যবসা লাভেই লাভ, কোন প্রকারের গুনারি ক্ষতি লস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবের মধ্যে সর্বপ্রথম হতে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা যে ব্যবসাত শুধু লাভেই লাভ, কোন প্রকারের ক্ষতি গুনারি লস নাই। হইলে লাভ, এক নম্বরে যদি নিজে হইলেও লাভ। কেন লাভ? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদতুন অজ্ঞ অক্ষর অজ্ঞ হরফ পাঠ করিব, সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে 10 কান সওয়াব 10 কান নেকি তারার আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে শোন, 1 10 এখলাস নিষ্ঠা যত বাড়িব তত সওয়াব মধ্যেও বাড়িব। তাহলে কোরআনে মাজিদের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভেই লাভ, কোন প্রকারের ক্ষতি গুনারি লস নেই। নিজে ফললেও লাভ, আবার ফুয়াশারে ফরাইলে আরো লাভ। কেন? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন পড়িগে
কোরআন অনুযায়ী আমল করিয়ে আমলদার কোরআন ফরইয়া আমলদার মুখলিস কোরআন ফরইয়া কোরআন মানইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলদার কোরআন ফরইয়া কোরআন মানইয়ার মা বাপ দুজনরে এমন থাজ এমন মুকুট মাথার মধ্যে পরিধান করাইব। আল্লাহর পয়গম্বর দৃষ্টান্তর মেসাল এক্সাম্পল উদাহরণ দেয়। হদের দুনিয়ার সূর্য এইবারে যদি পৃথিবীত কোনো একখান গরদ মধ্যে আনি দিয়া যায়, যেই আলো যেই প্রকাশ যেভাবে আলোকিত হইব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই সমস্ত পিতা মাতা যারার সন্তানরে কোরআন ফরাইয়ে রে তারাও কোরআন অনুযায়ী আমল করিগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাপ দুজনরে ময়দানে মাহশরের মধ্যে এমন তাজ পরিধান করাইব, জিবার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। হয়তো যদি মা বাপরে এই সম্মান দিয়ে দেয়, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, জিবাই ফরগিয়ে আমল করিগে ইবারে কেন সম্মানিত করিবে আল্লাহর আল্লাহ। তাহলে কোরআনে মজিদের তেলাওয়াতর ব্যবসায়ী এমন এক ব্যবসা, এই রিয়াজউদ্দিন বাজারের তো ঠেরি বাজার করতে ব্যবসায়ী না, ইন্টারনেট 100 মধ্যে 88 জনের ঠড়ি করে দেয়। আসারে মিশে রাজহাত 2 নম্বরের 3 নম্বর 1 নম্বরের 2 নম্বর বানায় মিশে হতা হইরে বেচেন দেয়। ইবাইলে ব্যবসা ন, ইবের মধ্যে শুধু লাভেই লাভ, নিজে ফললেও লাভ, ফুয়াশা ফরাইলেও লাভ, আবার ফরগে দিয়ে তার আত্মীয় স্বজন বনিত ফেললেও লাভ আছে। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে যথাযথভাবে কোরআনের হক আদায় করিগে, কোরআনত বর্ণিত হালালরে অর্জন করি মানি হারামরে বর্জন করিগে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তারারে জান্নাত দিব নয়, আল্লাহ তারারে কোটা দিব। কোটা চিনা না? নামাতো কোটা না চিনা? কলেজের ফলে সাইজ দেখি কোটা মানে কোটার বিরুদ্ধে আল্লাহ দিভিলেই দে গোটা সাইল দে কোটা দিভিলেই দে কোটা। তো কোটা কেন নসিনি ব্যবহার? কোটা মানে ফান্না ফারানো করিব, পরীক্ষা ফাঁসুয়ানো করিব, এই ভিত্তিতে তোমার সরি এন তো একটু দূরত্ব যে তুমি ভোলা কষ্ট করে দিন আর দাম আছে নি, তাহলে দুনিয়া কোটাই না দাম নাই। আখিরাতত কিন্তু আল্লাহ কোরআনওয়ালারও কোটা দিব, ইবে কিয়র কোটা? ইবে জান্নাতের কোটা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনওয়ালা কোরআনের আমলদার হাফেজ আলেম হলরে আল্লাহ বলে ডাইর হইদ, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করে কোরআন অর্জন করি গো, কোরআনের শিক্ষা অর্জন করি গো, এই কোরআন এবার ওর আমল করতে অনেক কষ্ট
করি গিও আজিয়া কিয়ামতের ময়দানত আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম, আমি আল্লাহ তোমারে নির্দেশ দিলাম, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত কর যারার উপর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এলে 10 জন মানুষরে কোরআনওয়ালা হাফেজ আলেমর সুপারিশে আল্লাহ 10 জন জাহান্নামী মানুষরে জান্নাতুল ফেরদৌস দান করিব। সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरख्शां, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। क्या खूब है, क्या खूब है कुरान के फैजान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती। कियामतेर मयदाনত এই কোরআনওয়ালা হাফেজ আলেম শর্ত ইদা আমলদার ওয়া ভরিব, মুখলিস ওয়া ভরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সুপারিশে 10 জন তারার পরিবার পরিজনত যারার উপর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এল্লা 10 জন মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিব। সুবহানাল্লাহ। চলিবে কি সুন্দর ব্যবসা, সব নিজে হইলেও লাভ, ফরগে দি তারার মা বাপ বনিলেও লাভ, ফরগে দি তারার আত্মীয় স্বজন বনিলেও লাভ। শুধু তা নয়, ফরগে দি তারার সহযোগী বনিলেও লাভ। নিজও ন ভরে, ফুয়াশারও ফরাইত ন ভরে, ঘনিষ্ঠ রক্তর সম্পর্কীয় আত্মীয়র মধ্যেও ফরাইত ন ভরে। কিন্তু ফরদ দি তারা আয় আয় মাঝে মধ্যে খবর লইয়ে আয়ের কারিশা হুজুরতুন ফুসাল লইয়ে জোর বোর্ডিং এর মধ্যে খজনা খানা খায়, একবেলা চল হদুন লাগে, তরহারি হদিন লাগে, আতুন খেতি হলার মধ্যে তরহারি ফুরাইয়া আই মাদ্রাসার কোরআন ফুরাইয়া ছাত্র হলরে দিয়ে তরহারি দিয়ে রে মেহমানদারি করি গিয়ম। আই এই সপ্তাহের চল্লুন কিনে দিয়ম, এই মাসের বেতন নুন দিয়ম, মাসে মাসে চুলের বস্তা দিয়ম। এভাবে করি ফুরগে দি তারারে যারা সহযোগিতা করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানোর উসিলাই ওইফারে ময়দানে মাহাশরত ওই সহযোগিতা গরুন্যারও জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। এতলা কোরআন মাজিদের তেলাওয়াত খালি বিশুদ্ধ হওয়া করিব, শুদ্ধ করে বললে বিরিয়ানি হাবাইলেও সওয়াব পাবে, অশুদ্ধ ঘরের দেড়ে যাই রে পানি হাবাইলেও সওয়াব কিয়া। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে যেই কর্মসূচি বাস্তবায়ন করি বললে ফাটাইয়ে রাসূল আইসিতে দুনিয়াত রাসূলের একটা টার্গেট নাই না নামাতুয়া নাকি এনে আইসে মানুষ বেগুন খুশি হইয়ে দিন জিবে তাই সেই বেদ মধ্যে একটা মিছিল টিছিল করলে ঠেরা কতুটি জইতে দিলে, হ্যাঁ এদূর তো গিয়ে নে এদূর নগো। আল্লাহ পাক পরওয়ার দেখার আলম আল্লাহর পয়গম্বরের দুনিয়ার মধ্যে কেল্লাই ফাটাইয়ে কোরআন মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করিকে
যেত জাগাত বর্ণনা করি গে সর্বপ্রথম আল্লাহ হয়ে দেন নবী অনরের দুনিয়াত ফাটাই দে, এক নম্বর খামইয়ে দে অনরুর যে কোরআন নাজল করলাম এই কোরআন ইবারে বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত অনে নিজ গরণ অনর উম্মতলর বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের তালিম দন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধ সহি হওয়া বাংলা চাই চাই বললে নইব, একবার নইব তো নয়, এক ফুট ইবার বললেও নইব, বেশি পণ্ডিত নকুয়া লাইও। হ্যাঁ হয়তো কোরআন ভরি বললে হয়তো আবার মলই গেলে তারা ভরে দেয় নিজে বাংলা উচ্চারণ আছে না কবিরা গুণা হিয়া বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ দুনো বেশ কম আছে না নাই জানি নাকি অজ্ঞ আছে তা আলিম ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম আইন দিয়ে রে ইবার মানে জানাইয়া আরোগ্য আছে তা আলিম আলিফ দিয়ে রে ওয়ালাহুম আযাবুন আলিম। এখন অজ্ঞ আইন দিয়ে রে আলিম আর অজ্ঞ আলিফ দিয়ে রে আলিম বাংলা দিলে হ্যাঙ্গুরি লাগবে পার্থক্য করতে পারিব না। অজ্ঞর মানিয়ে যেতে জানন আরোগ্যর মানিয়ে যেতে মারাত্মক কঠিন আযাবুন আলিম মানে কঠিন আযাব, আর বিকুল্লি শাইইন আলিম মানে আল্লাহ সব বিষয়ে অবগত। দেখিও না বাংলা চলব না এসব আর তা কইতে চাইতে কথা বিয়ে কিন্তু এখন নিয়ে ওইব না খেললে বাংলা লেবু দেখি সরি ইয়া লদিরগি খেললি হওয়া বলুয়া ম দুনুয়ার ডইলে লেবু দে আলিম আলিম দুনুয়ার ডইলে লেবু দে কিন্তু অর্থ বেশ কমে যাবে। এলা আরবি গ্রামারের কায়দা অনুযায়ী কোরআন শরীফের বাজো জায়গার মধ্যে অজ্ঞ অক্ষর যদি এদের ওদের বেশ কমলে মারাত্মক ধর অনেক অনেক সময় কুফুরি গুণা পর্যন্ত জেজ জবর বেশ কমলে কুফুরি গুণ এলে অনেক আয়াত আছে জান নাকি وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। এবার অর্থ হইতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন বিষয়ে পরীক্ষা লইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পরিপূর্ণভাবে ফাঁস করিয়ে যদি খনিকে ওই দিবে তালা ইব্রাহিমা রব্বুহু নফরি ইব্রাহিমু রব্বাহু করে এতে মানে কি হইতে রে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তো পরীক্ষা লই শুধু জবর বেশ করবো এটা দেখিও না মানে কেন বলতে বলি তাহলে বেশি পণ্ডিত নকোয়া লাগে কোরআন শরীফে জুবানে জুবানে মস্কর মাধ্যমে হরফ হন্না হত্যু উচ্চারণর ইয়ান যদি হনক কোরআন জানাইয়া হাফেজ আলমের সামনে ইঞ্জিনিয়ারগিরি ডক্টরগিরি মন্ত্রীগিরি মেম্বারগিরি সমস্ত আত্মমর্যাদা বংশীয় মর্যাদা চৌধুরীগিরি হচ্ছে দরি শিকদারগিরি হচ্ছে দরিয়ে রে ই ব্যক্তিনের ঠেঙত তলে দি মুখে মুখে উচ্চারণ করি সহি শিখি তেলে শিখিবে আর যদি এর নিজে নিজে গা গায়ে পণ্ডিত বাংলা উচ্চারণ হয়ে গেলে সোয়াবর জায়গা গুণ হইব কোরআনের অভিষেক পাইবে হাদিস শরীফত আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কোরআন ফরইয়া আছে কোরআন ফরের কিন্তু কোরআনে তারারে অভিশাপ দের কিল্লে কোরআনে অভিশাপ দে কোরআন ফরানোর ফরেইও হদ কোরআনিবে বিশুদ্ধভাবে তেলাওয়াত ন শিখে সহিভাবে কোরআনের তেলাওয়াত ন করে এতাল্লাই কোরআন ফরিয়েরও কোরআনের অভিশাপর ভাগিদারর নাউজুবিল্লাহ। নামাজ হইবে না অশুদ্ধ বললে
শনিকে যদি কোরআন শরীফ ভাববে ন জানে মাত্র নতুন মুসলমান হইয়ে হতো হিন্দুত্ব এটা কোরআন শরীফ না জানে আমি মুসলমান হইয়ার এটা নামাজ পড়া জনীয় যাগই তুই কেন করিব শরীয়তের আইনি দে ইতে একটা হাদি কোরআন শিক্ষা কোর্সত মুক্তি হইব যতদিন পর্যন্ত শিক্ষা নয় ততদিন পর্যন্ত সুবহানাল্লাহ ওয়াজ করিব নিয়ত বান্ধিও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু করিম ভরিব একজাই ভরিব যতক্ষণ কি নয় কোরআন সহিভাবে শিক্ষা নয় এটা লাই কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধভাবে সহিভাবে এক নম্বর নবুয়তের কর্মসূচি হয়ে দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে দে নবী অনর হাজুই দে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনে মজিদের তেলাওয়াত করো তো বেগিন মনত আছে আই বেগিন জানি পণ্ডিত সফটওয়্যার মুখস্থ ইংলিশ মুখস্থ সব কিছু জানি আল্লাহর কোরআন নরিও তাইলে আন্নান আজহাল অজ্ঞ পৃথিবীতার নেই দুনিয়াটা ইয়ে নিয়ে বেকার নয় আল্লাহর কোরআন না যদি সহি করি ভরি না জানি দে কে তো দেমাগত ইয়ে নাই দিয়া হায় রে এনে তো ইবাদত ন জানি গরিব দিয়ে যদি আর তেলাওয়াত শুদ্ধ ন তাইলে আর নামাজই নদ্দ নয় কি দেখাইও আল্লাহরে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কি দেখাইবে আল্লাহ যদি ফুসাল লয় সামনের গিন বাদ দন না এই যে আজিয়া রাতিয়া অনে এশারার আগ মুহূর্তে জাগাইয়া নত বললাম ইয়তুন আল্লাহ তুলিলে উড়িয়ে এশারার নামাজ পড়িবেন ইয়ার পর আবার বয়ানত বললেন মাহফিল শেষ করে বাড়িত গেলাম অনতুন হনর রূপ নাই স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ বাড়ির জনের পরে রাতিয়া ঘুম গেলাম ঘুমন মধ্যে অনর রু আল্লাহর ডেগে আল্লাহ যদি পুনরায় আবার ফিরে ন দে সকালবেলা যদি মসজিদের মাইকে মাইকে এলান হয়ে যাগই অনর এন্তেকালর এলান হয়ে যাগই 10টা বাজে জানাজা ফুরিয়ে যদি কবরত মধ্যে অনরে দাফন করে আয় যাগই আল্লাহর কাছে যাইরে আল্লাহ যদি ফুসাল লয় অবন্দা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিলাম আল্লাহ কি সহায় পুরা হায়াতের মধ্যে খনা মোল্লা না আল্লাহ চাই দেখা যায় অনে যদি নামাজ চান দেখাইতে চান আল্লাহ যদি হয় দয় অবন্দা দুনিয়াত ব্যাগিন শিক্ষস লেবানানি শিক্ষস হারাম বানানি শিক্ষস মোবাইলের সফটওয়্যার শিক্ষস সব কিছু ব্যাগিন শিখিলি আর কোরআন না শুদ্ধ করে নশিখিলি অশুদ্ধ তেলাওয়াত লই নামাজ পড়িয়ে চিন্তা কেন নয় নামাজ সানো তো আমি আল্লাহর হাসে পিওর বাবা আনিন না ভাল্লি কি লইয়ে নাই তোর জন্য দিয়ে যা আছে কোরআন সহি হইবে হড়ে হন জায়গার মধ্যে পরিবেশ কেন আছে হড়ে হইবে কোরআন শুনি সার্টিফিকেট ফুরাইয়া লাইব্রেরি রেখে দে টাইটেল ফার্স্ট টাইটেল ইনার নান বলো না তুই বেথমত এমন চলে আনিব ঘর ফুরাইয়া সার্টিফিকেট কিন্তু আল্লাহর কোরআন না পর্যন্ত তেলাওয়াত শুদ্ধ নাই তারাইলে টাইটেল সার্টিফিকেট ব্যাগিন জাহান্নামী সার্টিফিকেট কি করছিস জিন্দগি কেল্লা জাতিরে দুকা দিন সনদ কেল্লা লাগতে তো দুনিয়া হামাতি এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই হল অনারার হাসন অনুরোধ হইয়ে দে বড় মোহাব্বত করে হইম আল্লাহর ওয়াস্তে হইম অবাই অন্তত প্রতি বছর রমজান হইলেও আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করি বললাই নিজে নিজে সচেতন হয়ে গই নিজে নিজে উদ্যোগী ওইরে
অজ্ঞ মসজিদের হাফেজ, মসজিদের আলেম, ইমাম, মুয়াজ্জিন সাহাবার দরিয়েরা আতর দরি ফত দরি প্রয়োজনে 1 মাস হল্লাই 5,000 10,000 টিয়া দিয়ে রইল প্রতিজনে। ওজোর আয় তো দুনিয়ার ব্যাগিন শিক্ষি ব্যাগিন জানি, চোখকাটাত মোবাইল সিবিজ জানি, যেহান একখান জিনিস খারাপ হইলে ব্যাগিন আয় বালাগরিস জানি। ব্যবসার দিল 1 নম্বর, রাজনীতির দিল 1 নম্বর, কিন্তু আয় কোরআন নীতির আইরে ফিলজের গই এই 1 মাস ইয়ানোর ভিতর আয় খবর আইস্য মনের হাসে। আর অন্তত নমাজ সান শুদ্ধ হইসান, আর কোরআন একটা সহি করাই যান। এডে কোনো শরম নাই, এডে কোনো লজ্জা নাই। এভাবে করে আগে 1 নম্বরত বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিখিল গই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ব্যাগুনের তৌফিক দান করুক, বড় করে আমিন। কোরআন সহি হইয়ে এবার টেটিওল ইঞ্জিনিয়ার যেদিক কি সার্টিফিকেট আছে ব্যাগ কিনল সফল। কোরআন অশুদ্ধতা আগে হই যত সার্টিফিকেট জুড়াইবে জুড়ো ব্যাগ কিন বিফল। দুনিয়ার মধ্যে কিছু বেতন ভাইবা দে আর কিছু না ভাইবে, বরং এই অশুদ্ধ কোরআন শিখিয়ে রে জীবনভর যেদুক্ষণ ছাত্র ফরাইও ইতার আরো যদি অশুদ্ধ ফরাইও দয় ইতার আর অশুদ্ধর গুণাই না তুমি লইছর মাথার ওরায়। 1 নম্বর কোরআন সহিভাবে তেলাওয়াত করে, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করে। বহুত জায়গার মধ্যে মসজিদত ইমাম সাহেব রাখা দেয় বেতন হামদিবল্লাই, পূর্ণ আলেম নিয়ে যাচাই না করে। কতগুম মানুষের নামাজ লইয়ে চিনিমিনি খেলা হত দেয় কমিটি, কতগুম মানুষ তার কি নাকি ও 4,000 টাকা বেতন দিবল্লাই, 5,000 টাকা বেতন দিবল্লাই, পরিপূর্ণ আলেম ইমাম না রাহে, শরীয়তের মশলা মশাইল সম্পর্কে না জানে, এমনকি কোরআন শরীফ পদ্য শুদ্ধ নাই। আর ভুক্তভোগী রে হই বিভিন্ন জায়গার মধ্যে আসা যাওয়ার ফতন মধ্যে নামাজ শরীফ লামিলি ইমাম হলের কেরাত দেয় দি। ঘটনা কি তদন্ত করে দেখা গিয়ে যে অধিকাংশ ক্ষেত্রে বেতন হামদিবল্লাই একজন উল্লেখযোগ্য উপযুক্ত ইমামি তারা মসজিদের নরা যোগ্য উপযুক্ত ইমাম হলে এবারে 20,000 টাকা বেতন দেওয়া হবে। 20,000 টাকা দিলে খনবত হইব, ইয়ে তো ব্যাস দিতে আরো বালা, ইয়ে 5,000 টাকা তো 4,000 টাকা দিবল্লাই ও হতে ক্লাস 6 এর মধ্যে ফরগিল দে তো দে গেল গই এইটা রানী রাজি। এত সহজ না। আল ইমাম জামিনুল হদ না ভাই, ইমাম মানে কি এবার সমস্ত এলাকার মুক্তদি ব্যাগুনের নামাজের জিম্মেদার নন ইমামি বে। আল্লাহ তো তোমরা কোরআনের তেলাওয়াত দিয়ে ব্যবসা করো হইলে এবার নিজেও তেলাওয়াত করিবে বিশুদ্ধ সহিভাবে, ফুয়াশারও তেলাওয়াত করাইবে, ঘরের দিতে আর ঘনিষ্ঠ আত্মীয় হইলে বলিবে, অন্তত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ঘরের দিতে আরে সহযোগিতা করেন হইলে বলিবে। ইয়ানো যদি না ভারত হয় বিশুদ্ধ কোরআন ফরণ্য হলে মহব্বত হইলেও করবি আর কি করিবি। আলমার মামন আহাব্বা হিসেবে এবার শেষ দরজাত যাই আল্লাহ যদি অন্য কোনো কিছু ওনারা মাফ করি পেলা না পাইলে ও কোরআন ওয়ালারে মহব্বত করি দিয়ে এনার কারণ হইল আল্লাহ এনারা মাফ করে দিব। তাহলে 1 নম্বর হদ্দে ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে 1 নম্বর ব্যবসা। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, যারা নামাজের হক আদায় করি ফরে, নামাজের হক আদায় করি এরে ফরে ও গই দে আর ভরি দে নোয়াজ ইবা হইলে এনে খনবত মসজিদে ঢুকি নিয়ত বাঁধি ইমামে যাং ঘরের গড়িয়ে আগিয়ে গই ইবজ্ঞ নামাজ। আরোগ্য নামাজ আছে দে নামাজি বই হক আদায় করি ফরন। একামতে সলাতর অর্থ ইয়েদের নামাজের হক আদায় করিয়ে রে জান এবং শরীর দুনিয়ান মিলাইয়ে রে নামাজ পড়ো। রুদ্দ শরীর
নামাজের একখান আছে যে বাহ্যিক গঠন, এবারে হয়তো খুশু। আরোগ্য আছে যে নামাজের ভিতরের অবস্থা, এবারে হয়তো খুজু। এই খুশু এবং খুজু এই দুনিয়ান দিয়ে নামাজ পড়ন, এবারে হয়তো একামত সালাত। একামত সালাতের মানি মুফাসসিরিনে কেরামল আরো লিখে দে, একামত সালাত মানি নামাজের হদিন মুস্তাহাব্বাত আছে, সুনান আছে, আদাব আছে, ওয়াজিবাত আছে, ফরায়েজ আছে। ইম বেগ কিনরে লেহাজ করি, ইম বেগ কিনরে মানিয়ে রে নামাজ পড়ত, এবারে হয়তো একামত সালাত। ইবা এমন এক ইবাদত যে ইবাদতত লাভেই লাভ, কোন প্রকারের গুনারই নাই, লস নাই, ক্ষতি নেই। কেন লাভ? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন আছে, চিহ্ন আছে, মারহা আছে। ইমানদারর ইমানের মারহা হইয়ে নামাজ। ইমানদারর ইমানের মারহা কি? নামাজ। নামাজ ইয়ে হইয়ে দে আল্লাহর হাসে বন্দার আজিরি, আল্লাহর হাসে বন্দার আজিরি। মদরসার মধ্যে যেন ছাত্র জীবে সবসময় আজিরতে হে, ইবাই পুরস্কার পায়। ইও আল্লাহর হাসে বন্দা জীবে আজিরা দিব, ইবাই আল্লাহ তোর কি ভাইব? পুরস্কার পাইব। পুরস্কার পাইবলাই মাঝে মধ্যে অনরারে ওয়াজ দুবাই বিভিন্ন যুক্ত না আয়ের হয়। ও এই আমল ইয়ান করলে, এই দুই হাত নামাজ পড়লে বিনা হিসাব ব্যস্ত, ইন্দি দুই হাত চললে জীবনের গুণা মাপ, ইন বেগিম পুরস্কার। কিন্তু পুরস্কার ফায়দে হনে জীবে নিয়মিত ঘন্টা করে। হাতা বোঝাই নেওয়া জানি কঠিন গিয়ে মেকিত গড়ি এলান করার পুরস্কার লাই হিহর হতে এখন পুরস্কার গ্রহণ করিব আব্দুল আলিম হতার হতা। কিন্তু অটোরিক্সা চালাতে আব্দুল আলিমই তৃতীয় ইয়ে হতা মারে আর কেন পুরস্কার দেয়? দূরে এসে হয়তো আর দাও দিব না, ইতে হয়তো পুরস্কার দাও কি পুরস্কার হয়তো আর নাম ধরে গিয়ে তোর নাম নেই আব্দুল আলিম আর নাই নিয়ে আর দিলে অসুবিধা কি? তুই কেন ভাবি এটা তোর নামও নাই আর নিয়মিত খেলায় রিপোর্টও নাই, তুই এটা নাই, তো তোর নাম মিলিলে মতো পুরস্কার দিব নাকি? ইয়ারা বেগু পুরস্কারের আশা করি বলছে কি তো অটোরিক্সা তো লামিয়ে রে না এনে আইর হো দিয়ে ও শুক্রবারে এই আমল্লান গর জীবনের গুণা ব্যাগিম মাপ, এই আমল্লান গর বিনা হিসাব ব্যস্ত ইন হারে দিব দে, ইন তো ব্যাগিম পুরস্কার। পুরস্কার ফায়দে হন জিবাই নিয়মিত ঘন্টা করে হয়তো ঘন্টা ক্যাঙ্গুরি করে দখনে করে দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরস্কার ফায়দে হনে জিবাই নিয়মিত ক্লাস করে ইবাই পুরস্কার ফায়দে। আর ক্লাস কি হদ আর ক্লাস হইতে দৈনিক 500 ক্লাস করা হরিব ও গইদে ফজরত তথিবা প্রথম ঘন্টা ইবার গুরুত্ব বেশি। যেতে মুয়াজ্জিনে ডাক মারিব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, ইবা ক্লাস করিবেলাই অনরা আহ্বান করিগে আয়ের ক্লাস বিল্লাম জোরতন মধ্যে আরেক ক্লাস, আবার আয়ের ক্লাস করি গেলাম গই 5 ওয়াক্তের মধ্যে 5 ক্লাস করি। ছাত্র যদি বেশি পালা হইতে মনে হয় এক্সট্রা প্রাইভেট পড়া পড়ে, প্রাইভেট হয় দেখি হয়তো ফজরত নামাজ শেষ করি আপনা জাগাত বইরে কিছু তসবিহ পড়িবা, দরুদ শরীফ পড়িবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে কিছু তসবিহ পড়িয়ে অপেক্ষা করিবা। অপেক্ষা করিয়ে
বেল যেতে সূর্য যেতে পরিপূর্ণ উড়ি যাবই এবার অনে সেরে হাত এশারা কর নামাজ পড়িবে ইবে কি প্রাইভেট বেকি এক্সট্রা স্কেলের ছাত্র যদি রে গোল্ডেন অ্যাপেল আনিবার আশা তাইলে ইবে তুমি প্রাইভেট পড়াবে হয়তো ফুলিয়া ফজরত মধ্যে প্রাইভেট এক টাইম ফুলিয়া আবার যেতে বেল আরেকটা হদ্দুর উঠিয়ে এতে চাষ তোর প্রাইভেট ফুলিয়া আবার মগরিবের নামাজ পড়িয়ে রে মানুষ বেগুন বাইরে হই সাত দোয়ানো যার গই খবর সাহেবল্লাই টেলিভিশন সাহেবল্লাই অনেক অ্যাঙ্গলাম মগরিবের নামাজ শেষ করিয়ে রে কোনর মধ্যে বইলাম কিছু দোয়া দিয়া ফরিয়ে রে এবার 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লাম হরাহাত সরাহাত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী সরাহাত নামাজ পড়তে 10 মিনিট লাগবে বেশি তো বেশি খনিকে যদি মগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করিয়ে দেয় 12 বছর আল্লাহর ঘরত ইতিকাফ তাইলে যা সওয়াব হয় 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ন্যার আমল নামাত আল্লাহ এদিক গিন সওয়াব লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ ইবইদে আওয়াবিনের প্রাইভেট আর গোয়াসতে দাগাই লুয়ানি ইবে 12 নিশ্চিত ইন্টারনে প্রাইভেট ফরগিতে ফুললে ওলে ওল নলে নলে নাই আর গোয়াসতে ডাইরেক্ট যাইরে দাগাইলন হন্ন হন্ন আইতেরে ইয়ান মাস্টার হইদের এই সাতটারে বেশি কি দাগাই দিয়ে ইতে খুশি হই গই দাগাই দিয়ে রো ন ইয়ো আল্লাহ তো বান্দা ফজরতর মধ্যে ঘন্টা গইল্লা জুরত গইল্লা আসরত মগরিবত তথা শারত ঘন্টা গড়িয়ে রে ফজরত এবং শাস্ত্রতর মধ্যে ফেরাবিট ফইল্লা মরিয়র ফর ফেরাবিট ফইল্লা এবার একটা করে দাগাইল হত দাগাই লইবে ফজর শুরু হইবার আধা ঘন্টা 40 মিনিট আগে দি শেষ রাতিয়া উড়িয়ে রে আল্লাহ আয়ের দাগাই দে প্রত্যেক দিন সপ্তম আসমানত আয়ের আল্লাহ ডাক মারি মারি দাগাই দে ও বন্দা বাতে ফানিয়ে কষ্ট ভর দে আয় 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 তোর রিজিক ফরাগত করি বললাই 800 আজিম মতন সপ্তম আকাশত গেলাম দীর্ঘদিন হইতে বিয়েরাম সাদিয়ে কষ্ট ভর দে ও আমার বন্দা হাসপাতালে জবাব দিবি লইয়ে ডাক্তারে জবাব দিবি লইয়ে তুমি এমন টেনশনত আছো যে রোগে ধরে গিয়ে খনকে চিকিৎসা নাই বলে হর এলে কেন রোগত তোমার মুক্তি দিবলাই আমি আল্লাহ এই সপ্তম আকাশত আয়ের তোমার ডাহিদ দে আয় আয় অবন্দা আই তোমার রূপ মুক্ত করে বললাই সিদে আবার আল্লাহ পাকে বলে ডাক মারে দীর্ঘদিন হইতে মুসিবতত ফরি বই দেখিও দে 1000 টেনশন সেরে কিনা দি দুশ্মন হলে দুশ্মনী করার শত্রু হলে শত্রুতামি করার হিংসাত্মবোধক মানুষ হলে হিংসা করার জাদু টুনা গরণ্য হলে জাদু টুনা করিয়ে তোমার মাথা গুলাই ফিলাইয়ে ফল বানা ফিলাইয়ে রাজনৈতিক ভাবে অস্থিরতায় ভুগর এদিক কিন টেনশন ইলে তোমার তন ঘুমে নদরের অবন্দা শেষ রাতিয়া উড়িয়ে রে আমি আল্লাহর একা করে হনা পরওয়ারদিগার আলম আর একটা টেনশন মুক্ত জিন্দেগি দান করো আই তোমার দাগাই দিব আল্লাহ সপ্তম আকাশত আইছে কই সুবহানাল্লাহ তুই রে নাই ভালো ছাত্র এটা লাই রুওয়ালা নামাজ পড়ো রুওয়ালা নামাজ মানে খুশু মানে নামাজের বাহ্যিক জিন আকৃতি আছে উজু বানানি সহি হওয়া বলি ইয়ে তো বহুত মানুষ আছে উজু বানাই উজু তো বানানো জানে ইন্দি উজু বানানি মাতের অমো হতইও ইন্দি উজু বানানি মাতের উজু নহইবে না হইতে হইব তবে উচিত ন মকরু পানির টপ সারি দিয়ে তার ডালের পানি ফরাদ আছে মকরু গঙ্গুরি খেয়াল করেন তারা এটা পুঠিয়া মাদ্রাসার মধ্যে যাইতে বলে সর্বপ্রথম উজু বানাই ফেললে উজুহানার মধ্যে পানির টপ লাগাইল আবরারুল হক হারদুবি রহমতুল্লাহ আল্লাহ আইরে যেতে দেখে হারুন সুজুরের বলে অর্ডার দিয়ে দে হয়তো অনেক প্রত্যেকটা টফর গুড়াত রশি বাঁধিয়ে রকুকে বদনা দাও কে এই সুরতের মধ্যে পানি বেশি অপচয় সারি দিয়ে মিসওয়াক করে কিন্তু পানি ভরে উজুয়ান বানাই না জানি এনে তাড়াহুড়া করি ইয়ান গুড়ার কিকে ন তুলেয়া দুই কিনকিনিকে পুরা ন বিজি উজু হচ্ছে ন
উজুর মধ্যে মোট সেরিয়ান ফরস কি কি? 8 ট্যাং মুখ মাথা, না 8 ট্যাং ফুক মাথা বলবো, মুখ মাথা, অর্থাৎ আত দোয়া ভরিব কিনকিনি সহ, ঠ্যাং দোয়া ভরিব তো চুলিগিরে সহ, মুখ দোয়া ভরিব দে ইন্দি চুলোর গুঁড়ো হইতে লই একেবারে যেমন নিচ পর্যন্ত, দুনো হানল্লতি পর্যন্ত পরিপূর্ণ মুখ। মাথা সেরিবাকর এক ভাগ মশেগরণ ফরস, পুরা মাথা মশেগরণ নাম সুন্নত, পুরা মাথা মশেগরণ নাম সুন্নত। এই সেরি ফরজ তুমি যদি এক চুল পরিমাণ যদি এর ফুয়া না তাহে দেয় ওজন হইল, ওজন হইলে নামাজ হইল শিখিবেন হঠাৎ না। ইয়ে বুড়া হালে যাইরে যদি সাদা ফারার নতুন শহরে যাইরে জ্বালাইলে ওজোর আর এক কাটে ভর্তি করে না নুরানি, আমরা ফারাইবেন না নুরানির ওজোর হালে এতাল্লাহ কারিলিয়াসাম রহমতুল্লাহ 1345 হিজরি বুড়ো হলোর একখান আড়া চলন্ত মাদ্রাসা খুলে দিয়ে ইয়ানিতে দাওয়াতে তবলিগের মেহন এটা যাইয়ে রইল শিখব। আর যদি বেশি পণ্ডিত হয়ে যাওয়া গই দেখি জানি যাওয়া গই কিন্তু অনলাইনে ওয়াইয়ে তুই এর দূরত পণ্ডিত তা হ এনে দূরত যাবে আগে দে। আর যদি দিলের ভিতর ডর আছে তো হ্যাঁ হ্যাঁ গরিব দিন নর শিক্ষম হরে মাদ্রাসা লাইতে আরে নলইব তো গরিবে কি স্থান ত্যাগ করো জগই বাইরে দূর হনে মিকি যাই ব্যাগিন ত্যাগ করো, বউ ফুয়া বাড়িঘর ব্যাগিন ত্যাগ করো। হিয়া তুই এখন চোখ কাটিলে মত তোর উনায়ন নেলা দিব ইতে নেলাইবার আগে তুই নেলি যাবি না ননাইলে রাইবে না হনি বেরে শুধু নেলাইবে তো নয় ভাই। ইমাম আল্লাহ খুঁজতে করিব তো জনাজার টাইম লই অনর ফুয়াই ইমাম সাহ হইব যে জোরের পরে দেওয়া না ফুয়াই কইব যে নয় বাজিও শিখিয়া 10টা বাজে দিছিল 3 ঘন্টা অনর বেন্দে করে তো অনর রাগল্লা রাজি নইব তো অনর ফুয়াই সরে দিছিল এম বলে ফুয়ালে এনো বার করিব অনো বার করিব হতে লাশ এই লাশ বার করিবার আগে অনে জিয়াতা তাইতে বাড়ি যাবে যাইরে কিছু শিখিয়ে রে ইয়ে গই কিছু শিখিয়ে রে ইয়ে গই ইবগ মকবুল দাওয়াত তবলিগের মেহনতি বগ মকবুল জামাত হাদিবে দিয়ে 2 ভাগ হইতে 2 ভাগ নয় তবলিগ জামাত ভাগ ন ফাঁক হইতে ভাগ হইতে নয় ফাঁক হইতে কিয়তুন ফাঁক হইতে ব্যক্তি ফুজাতুন দাওয়াত তবলিগের মেহনতের আল্লাহ ফাঁক করে দি ইন লইরা অনার ইন লেমন মন্তব্য ন করি অনার হামইতে কিছু দিন শিখি আইছ হরে শিখিবেন নামাজ আর আর কত গফলত প্রতিটা মসজিদের মধ্যে যান 100 মধ্যে 75 জন মুসল্লি জোকে সইতে দিন নামাজ জোকে সইতে জিনো না জোকে খেলা জিনো না জোকে খেলা দুয়া মিলি হব ন কি নহন দে হাইয়া না বহুতকে ডরে না হাইতে হাতে জোকে হইব আচ্ছা খুললেখান বেহুদা হাতা দেওয়ার নিয়ে জোকে খেলা খালি জোকে হওয়া নাকি তো যারা বিয়া শান্তি করি 10-20 বছর ফুয়াশা নিতে থাকে জোকে খেলা হয়নি মানে হদ ও জোকে খেলা দুয়া মিলি উগুয়া জোকে সই দিও দুয়া মিলি উগুয়া জোকে সই দে মানে কি সই দে উগুয়া দিলেন আল্লাহু আকবার হই আবার আল্লাহু আকবার হই এভাবে সুজই ন বইয়ম ওদিকে যে তাবা যা ভরিবে তো ফিসে যাইলে আপনি কে মারি দিয়ে সই দেখে দি একাই হাল্লা তুলে আবার মারি দিয়ে সুজই ন বইয়ে সুজই বইয়ন নান ওয়াজিব যদি হনিকে ন বইয়ে দয় সুজ হইতে দেওয়া নাছিল সুজ হইতে যেতে না দে নমাজ পড়কে দিয়ে নয় আবার ভরি দিয়ে এলে 60 বছর জোকে সইতে দিদি নমাজ পড়কে দে মানুষ সমাজত অহরহর আছে ইন দুষ্কার ইতেরা নয় আর কাজা ইরে তারা শিখে না ফেললে হইত না ফেললে রুকুতুন সুজয় তুই নান ওয়াজিব বাধ্যতামূলক এভাবে সুজয় তুই ইয়ার রুকুত গইয়ে হদের নি কেজাতে যা হরিবে ফিসে দুজেলা আপনি এদুর দুম করি মেডিট করি সইতে দিবলি ওয়াজিব তার গই
সুস হইতে দেওয়া নাছিল সুস হইতে যেতে না দে নামাজে থাকি এখন ইবারে যদি যাই নহলে 75 বছরকে বুড়া মানুষ দাদা নোয়া শরীর দিন একখান নয় তোর ঠিক আছে ওটা খালি একটা নয় এতদিন তোর কি নইলে সামল কিনা রইব না এবার এন হইবেন দেন এবার নুয়া হইলে এবার বড় নোয়াই এবার এন কৌশল অবলম্বন করা পড়িব যাতে করি ভাই নিজে নিজে আগ্রহ করি এর শিখে ইন একমাত্র দাওয়াত তবলিগত গেলে ভালো তার কেন আর বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর একখান ওয়াকিয়া হই দে জায়গার মধ্যে বলে কিছু দাওয়াত তবলিগের সাথী হল গিয়ে জনের পরে এলাকার চেয়ারম্যানে বলে মসজিদে ঢুকতে না দেয় কিয়া তবলিগ দেই হিনারা এটাও বহুত আছে হর ফর দিয়ে হর বেগে ফোন মালা দিই আল্লাহ এখন ইতারা হয়তো আর একটা ঢুকতে দাও না হতো না চেয়ারম্যান সাহেবের অনুমতি লাই তারা চেয়ারম্যান এটা গিয়ে বলে আমি সাহেব সহ 28টা 10 জন ইয়ার চেয়ারম্যান সাহেব হয়তো বলবো তোমরা হন হয়তো আরা আল্লাহর ঘরে আসছি আল্লাহর মেহমান আল্লাহ একটা সাক্ষাৎ করি দোয়া লই বললে আসছি হত্যা তো বলি হতো আমারে এটা কেন ঢুকিও না এলো সে রাহন নারা যাইবই আল্লাহ দুইয়ের হাতা হবে বললে আসছি চেয়ারম্যান সাহেব আমার কাম মশওয়ারা নাই নিয়ে দুইয়ের হাতা হয়ে বললে আসছি কি হতা আরা হতো এক জায়গার মূর্খ মানুষ আরা ফুন্নি দে অনর্থন খুব জ্ঞান চেয়ারম্যানরা লরি সরি বইয়ে হদা আরে দিন জ্ঞান কে তো আছে না তো আর আসছি দে বহুত আজ করি আসছি অনর জ্ঞানতন আর এক অংশ লই বললা আর কিছু শিখি বললা আসছি দে আর কিছু শিখার না তুই বলো কালার থালার লারিয়ে হাত দে তো শিখিলে শিখিবে আরে হঠাৎ শিখিবে এটা তো জামিলে হইব পয়সা গিয়া করিব চলো কাম সইতে যাই না অতরে চলো আগে শিখাই বললাই চেয়ারম্যান তো শিখাই বললা গুলদরি বসি দেয় ও তো আমি শেফা এলান করে হদা যে আর হাসে আর শিখাই বললাই চেয়ারম্যান সাহেব আসছি এত লাই আর বেগুন সুর ফাতে হওয়া ফুরগিও চেয়ারম্যান সাহেব শুনিব শুদ্ধই না অশুদ্ধ আনিবে ফরদিন নির্ণয় করে অশুদ্ধই অশুদ্ধ করে দিব হ্যাঁ হই আমি সাহেব নিজেও ফুরকি আরেকজন ফুরকি আরেকজন চেয়ারম্যানের যাতে আসছে চেয়ারম্যান হতা এখন মুসিবত থইলাম এটা রাত তিন শিখতে এসে তো হইতেলে তাই এডো নইতে এখন চেয়ারম্যানেরও বলে সুরাই ফাতিহা যাতে তেলাওয়াত করা দিয়েই বাই বলে হইতে হইতে হদ্দু যাইরে ফরত দে এদিন না সিরাতাল মুস্তাকিম আমি সাহেব হদ্দু চেয়ারম্যান সাহেব এদিন না না আজিয়ার গো কি হদা আইতা আজিয়ার গো না জানি সূরা ফাতিহা হদা তো কেন করিবে না জিন্দেগি ভর এতদিন চেয়ারম্যান গিরি করিকেন গিয়া করিকেন নামাজ পড়িকেন ইনতা কেন নুয়া হতা তো আফসোস লাগে আমরা ফরিকেন দিন আল্লাহ তার গান আল্লাহ বড় মিল নেই আর চেয়ারম্যান গিরি করি লাভ কি সূরা ফাতিহা হওয়া না জানে আর একটা শিখাও না আর শিলদে শিখাই বললাই ইতারা কৌশল করি এনক হিকমত কৌশল অবলম্বন করি দে হদা আর একটা শিখাও না অতি না একদিনে শিখি তারিবে না চেয়ারম্যানের অফিসিয়াল কি আর ফ্যানাল বানাই দিয়ে 3 দিন আল্লাহ বাইরে যাওয়া হই হ্যাঁ হই এবার 3 দিন আল্লাহ বাইরে গড়াই এবার কোরআন নামাজ জাত জরুরি মাসাইল জিন মুসলমান হিসাবে লাগে এই ব্যাগিন শিখে গিয়ে তো এবার আবার ইউনিয়ন পরিষদে টানি দিই সুবহানাল্লাহ হড়ে শিখিবে না হনে শিখিবে শুধু লম্বা লম্বা পোস্ট জানিব দে আসল জিনিস শিখেন না কোনো গিয়ারে ভাইজান যার কিন তার তো শিখিল ফেসবুকত লাগাই নিয়ে কথা করিবি না ইনারে পোস্ট আছে আর কিছু নাই তো লেহাত দেখি ওই ব্যক্তি খুব ভাগ্যবান যার দিনটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয় ইতে পোস্ট তো দিন লিখে দে বিসমিল্লাহ তো না পারে তেনে লিখে দে লেহাই বে আছে দে বাস্তবত আল্লাহ কোনো কিছু মিল নেই এটা লাই নামাজ দিয়ে না সিয়ান আল্লাহ প্রদত্ত এমন এক ফরজ গুরুত্বপূর্ণ আহাম ইবাদত ইয়ানরে রুওয়ালা নামাজ পড়িবার চেষ্টা করো একামত সালাতর মানিয়ে দে রুওয়ালা নামাজ পড়ো ইয়ান 2 নম্বর
বলে আল্লাহ তিনজন জিনিস দিয়ে ব্যবসা করতে হয়েছে, যে ব্যবসা থানার গুনারি নেই, লস নাই, ক্ষতি নেই, এলে ব্যবসা করতে হইতে হওয়ান জিনিস দিয়ে তিনজন জিনিস। এক নম্বর ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত দিয়ে ব্যবসা করো। দুই নম্বর ওয়াকামুস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহ ব্যবসা করো। তিন নম্বর ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর রাস্তার মধ্যে প্রকাশ্য গোপনে খরচ করো। আল্লাহর রাস্তা হন চলি নাকি ইডিওর নাকি মেডির আর দেখি না হনোদিন আল্লাহর রাস্তা। আসলত মধ্যে আল্লাহর রাস্তা বলতে কি কোরআন শরীফত হাদিস শরীফত বিভিন্ন জায়গার মধ্যে আছে, মানে আল্লাহর রাস্তা খরচ করো। কোরআন শরীফত আছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা। হাদিস শরীফের মধ্যে আছে মান খরাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই সাবিলুল্লাহ বলতে কি আসলত আল্লাহর রাস্তা মানি বা আর দেশত যে রাস্তা আছে চলি নিডর মেডির এল্লেক রাস্তা নয়, ইয়ত আল্লাহর রাস্তা মানি এমন হাজগরণ যে হাজ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, আল্লাহ রাস্তা মানিয়া। এতাল্লাই ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর রাস্তা বলতে ভালো জায়গাত, যেই জায়গাত খরচ করলে আল্লাহ প্রতিদান দিব বলি ওয়াদা করিয়ে এলে নেক হামত ভালো হামত মধ্যে তুই খরচ করিবে, এই খরচর ফতিবে দিয়ে রে সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারিবে। সুবহানাল্লাহ। তলিয়া হওয়া নই তিন নেন। এক নম্বর হইলাম দে কোরআনের তেলাওয়াত, দুই নম্বর নামাজ, তিন নম্বর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। খরচ করানির দুটো সূরত হইয়া গইদে সিররান আর গইদে আলানিয়াতান। সিররান মানে গোপনে, আলানিয়াতান মানে প্রকাশ্যে। মুফাসসিরিনে কেরাম লেহেত দে হয়তো গোপনে হন্নিন খরচ করিব, প্রকাশ্য হন্নিন খরচ করিব। যে জিনিস হামাহাই বাধ্যতামূলক খরচ করার নাম ফরজ ওয়াজিব, যেন কি জাকাত, ইয়ে বাধ্যতামূলক দিহিলা করিব। ইবে প্রকাশ্য দিতে পারিবে, অসুবিধা নেই। গোপনও দিতে পারিবে, প্রকাশ্যও দিতে পারিবে, অসুবিধা নেই। প্রকাশ্য দিলে আরো সওয়াব বেশি। তবে নিয়তটা আইবে তো হইলে আয় প্রকাশ্য দিতে মেনছে আর দানবীর হইবে নয়, আর দেহাই আর জনে দোক জাকাত যে দিয়া ভরে ইয়ান প্রকাশক জাকাত আয় দিতে আর পাটনারে নদের দে ইতে জানক ইতে ওদক আয় দির আর গড়ের ডাহদে আর জনে নদের দে ইতে ওদক। এই নিয়তে যদি শুনিকে প্রকাশ্য দিয়ে দেয় সব ডবল। আর জিন সবকাতে না ফেলা আছে, জিন দরনান বাধ্যতামূলক নয়, দিলে সোয়াব নদিলে গুণা নাই। এলে জিন দান সৎকা আছে ই নেইতে যত পারেন গোপনীয়তা রক্ষা করিয়ে দিবেন, যত গোপনীয়তা রক্ষা করে দিবেন তত সোয়াবের মাত্রা বাড়ে যাব, যত এখলাস বাড়িব তত সোয়াবের মাত্রা বাড়িব। তা আল্লাহ পাক হদে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ যারা কোরআনের তেলাওয়াত, নামাজ, ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করিয়ে ব্যবসা করি গিয়ে হদিতারা এন একখান ব্যবসা আল্লাহ করি গিয়ে দে যে ব্যবসাত কোনো প্রকারের গুনারি ক্ষতি লস নাই, বরং লিওয়াফিয়াহুম উজুরহুম আয় আল্লাহ ওই ব্যবসার বরকতে তারার পরিপূর্ণ বদলা দান করি গিয়ে। শুধু বদলা দান করি গিয়ে তো নয়, ওয়ায়াজিদাহুম মিন ফজলিহি আমি আল্লাহ স্পেশাল দয়া দিয়ে তারা যে দূর হইবিয়াত আরো ডবল দিও। ওয়াল্লাহু গফুরুন শাকুর। গরিবের বেলার যদি হন ভুল ত্রুটি হয়ে দেয় ইয়ানো মাফ করে দিও। শাকুরুন গরিবে দিয়ে যথাযথ মূল্যায়ন করি ব্যক্তি ওই তিন হামর পুরস্কার। এক নম্বর পরিপূর্ণ বদলা দিব, দুই নম্বর আল্লাহর দয়ায় স্পেশাল আরো কিছু বাড়াই দিব, তিন নম্বর এই হামিন গত্য যদি অনিচ্ছাকৃত হন ভুল ত্রুটি হয়ে গেলে ইনো আল্লাহ মাফ করে দিব, চার নম্বর হামিন গরিগন দিয়ে আল্লাহ বলি যথাযথ অনর আল্লাহ মূল্যায়ন করিব। শাকুরুন মানি আল্লাহ যথাযথ ভাবে অনরে মূল্যায়ন করিব। এত লাই এই তিনজন জিনিস দিয়ে রে এন তারা সাক্ষী নালা বেগুন ব্যবসায়ী এত ব্যবসার কথা হইলাম দিয়া
এই তিনজন জিনিস দিয়ে কিছু ব্যবসা করি সগই এক হাজার হদ দি করিবে না, জুতা দি করিবে না, মাল দি করিবে না, সোনাবুড্ডি করিবে না, ইন ব্যবসা ইবাত লাভও আছে, গুণারিও আছে, টেনশনও আছে, মারামারিও আছে, হ্যাঁ সুদত বাজানিও আছে। এই ব্যবসায়ীর মধ্যে অনেক জামিলে। আল্লাহ হয়তো তোমরা এই তিনজন জিনিস দিয়ে আল্লাহ ব্যবসা করিস, আল্লাহ ব্যবসা করলে আর কোনোদিন বন্দারের লস হইতে নদ্যম 1000 লাভে লাভ, আর ব্যবসার মধ্যে 1000 লাভে লাভ হইব। এলে কেন ব্যবসা ওনারা গরিবদের অন্য যে গরিবদের দিবেন আল্লাহ আল্লাহ ব্যবসা করে লাভবান হইবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। এবং শেষ হত হইয়ে দে এই মাদ্রাসার সভা ইয়ান হইয়ে দে এই হাসারি মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মরহুম আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই এই পুরা জিন্দগিভর সুন্নতর মেহনতর উপর অটল আছে, হকবু মানুষ আছে। আর ছাত্র জমান হইতে দেখি দে মাঝে মধ্যে হাসারি মসজিদের নামাজ পড়তে গেলে শীতকাল আইলে উজুরের দূর দিয়ে যেত সালাম ফিরে মতো হনে কি হরিণ নসাইতো দিয়ে এর হইতো দে ও শীতকালে একটা বেশি শিরিক গুণ হয়, বিভিন্ন ডইলে মাজারে তাজারে বিভিন্ন শিরিকর বিভিন্ন আড্ডাখানা চলে। খবরদার খবরদার, শিরিকত না যাইবা, শিরিকত না যাইবা। হুজুরে প্রতিবক্ত নামাজের মধ্যে মসজিদের মধ্যে মানা করতে আসলে মুত্তাবে সুন্নত মুহিউস সুন্নাহ এতাল্লাই এই হুজুরের প্রতিষ্ঠিত হামিউস সুন্নাহ মাদ্রাসা সবা তাইশন আর মারহাবা 1000 ই হই রহন তো টিয়া তুললাম দেন এনে এখন এলান করিম দে বড় বড় ওলামায়ে কেরামল আইসি। বিশেষ করে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, সুযোগ্য শাগিরিদ হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুস্তাফা নুরি সাহেব দামাত বারাকাতুহুল আলী 8000-এর হযরতর খুব আদরযোগ্য ছাত্র। হুজুরে জিবে টুফি দে টুফি বে হইলে ওই 8000-এর মতন হুজুরে দিতে দিলে আয় দিন নুরুল্লাহ সাহেব হুজুরের মোর জায়গা দিয়ে টুফি বে শাহ নজরুল ফুন্নি দে একসময় 8000-এর মতন সাহেব হুজুর এক জায়গার মধ্যে যাদের রাতে কে বলে টুফি বে খুলি রাহ করে তুই বে হুজুরে টুফি বে খুলিয়ে বলে হনে কে না রাহে ইয়ের মধ্যে খেদমত করে দুজুরিয়া হুজুরের মাথার মধ্যে নিজে দিয়ে দিয়ে হন 8000-এর মতন এদিনও তুমি টুফি বে ব্যবহার করো। এমনকি এক সময় 8000-এর মতন হুজুর এক জায়গায় বসে দেয় আতিকে হাসি হুজুর তো হদিন লেপটো বাইরে ইন বসে দে গড়িয়া নত ফেলাইবার কোনো জায়গা নাই। আগে হ্যাং করি একখান টিস্যু অথবা রুমাল দিও মাওলানা মুস্তাফা নুরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী নিজের আত্ম দিয়ে হুজুরের গিয়ে লইল। মানুষ এনে দামি হইতে নয় দামিওয়ালার ঠাসে যাইয়ে সোহবত পাইয়ে থই দামি হইতে আর তো মনে করি যে ঠাস ঠাস দুয়োগ ইংলিশ জানিলে ইয়াতুন বড় লেকচারার আর নাই, ইয়াতুন বড় ডক্টর আর নাই। তাহলে বলি হুজুরে কই দে যত টর তত ডর, যত টর তত ডর। এশারের ঘরে অনেক মূল্যবান বয়ান হবে তো ওনারা যারা পারন ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই হিন্দি মাদ্রাসার হাজেজ অসম্পূর্ণ হাজ চলত তো ওনারা জানন ব্যাগুনে নিজ নিজ সাধ্য অনুযায়ী শরীক হইবেন, সহযোগিতা করিবেন। আল্লাহ ওনারা ব্যাগুনের নেমাল বদল দান করিব ইনশাআল্লাহ। এবং আতর আবজ যদি কি সভা সমিতি হইব ব্যাগিনও যাবেন বক্তা নবাসিবেন আর ভিতর রোগা গিয়ে হনাইয়ের ডাহত তো এনে ডাহাত তো এর তোয়াই ডাহত তো ডাহাত তো তোয়া নম্বর মাদ্রাসার মধ্যে যাবেন। আগামী শুক্রবারে সনদাপাড়া মাদ্রাসার সভা যাইবেন। তারপরে আগামী নভেম্বরের 15 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা বেগুন যাইবেন। নভেম্বরের 21 তারিখ 8000 মাদ্রাসার সভা, নভেম্বরের 6-7 জিরি মাদ্রাসার সভা, বাবুনগর মাদ্রাসার সভা, নভেম্বরের 27-28 পটিয়া মাদ্রাসার সভা। যেদিকে মাদ্রাসা আছে নভেম্বরের 8 তারিখ শনিবার মির্জারকিল মহিউস সুন্নাহ মাদ্রাসার সভা। সমস্ত সভা সমিতি মাদ্রাসার মধ্যে যাইবেন দে এটা যাইয়ে হন কিছু ওয়াজ ব্যাস গরি ফুনিতে নিয়ত না যাইবেন দে শুধু উলামার সোহবতের মধ্যে কিছু সময় হারাবেন। একখান দিনায় মাদ্রাসার পরিবেশত আসিলাম ইয়ান হয়ে বললাম বই চাইবেন ওয়াজ যাই গরিব করুক। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ ব্যাকুনের তৌফিক দান করুক, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।